হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও অনেক 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 ভালো আছি। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে এসে পড়েছি। জন্মাষ্টমী ব্রত রাখছি। আপনারা সবাই এর আগের ভিডিওতে দেখেছেন, তো সেই জন্মাষ্টমীর ভিডিও এসেই পড়লো। তো সবার প্রথমেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে চলে এসেছি ধুতি পরতে। শুদ্ধ বস্ত্র পরিধান করব, মানে ধুতি পরবো। ধুতি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো ধুতি পরে নিচ্ছি। তো ধুতি কীভাবে পরবো স্কন স্টাইলে, তো দেখতে পাচ্ছ যেই কোমরে বাঁধার পর যেই কুচিটা নিচের দিকে আসবে সেই সাইডটাকে তোমরা কুচি করে নিয়ে পেছনে দেবে, আর যেই সাইডটা সামনে থাকবে সেটা সিম্পল কুচি করে তোমরা সামনের দিকে দিয়ে দিবে। পিছনের কুচিটা একটু ডিফারেন্ট হবে, যেখানে আমরা কুচিটাকে নিয়ে সিম্পল করছি এইভাবে না, এই কুচিটার যে মাথাটা সেই জায়গা থেকে ধরে আমাদের তাহলে কিন্তু কুচিটা ঠিকঠাক হবে। তো ধুতি পরা হয়ে গেছে, এখন আমি এখানে একটা জামা পরে নিচ্ছি। তারপর আর কি, একটু দুপাশ ঠিক করে নেওয়ার পরে চলে গেলাম হচ্ছে ভগবানের মঙ্গলার আয়োজন করতে, মঙ্গল আরতির আয়োজন করতে। সবার প্রথমেই আমি ভগবানের পর্দা খুলে নিচ্ছি। এরকম থাকার জন্য আমি দুঃখিত, ভগবানের পর্দাগুলো এখনো তৈরি হয়নি। তৈরি হয়ে গেলে আরও সুন্দর হবে, এইভাবে দেখানোর জন্য ক্ষমা প্রার্থী। তো ভগবানের পর্দা সরিয়ে আমি ভগবানকে দর্শন করে নিলাম, একটা প্রণাম করে দণ্ডবাদ প্রণাম করে নিলাম, এবং আপনারাও বলে নিন হরে কৃষ্ণা। তো এই জন্মাষ্টমীর আগে দেখেছই যে আমি কত কিছু করলাম এই সব আড়ম্বর করার। তো আজকে সেই ক্ষণ, আজকে যে আমার কি খুশির আনন্দ হচ্ছে যে আমি আজকে ভগবানকে আমার ঘরে এনেছি, ভগবানকে একটা ভালো জায়গা স্থান দিতে পেরেছি। ভগবানের কৃপা থাকলে হয়তো এর থেকেও ভালো স্থান ভগবান ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে ভগবান। তো ভগবান যত কৃপা করবে, তোমাদের আশীর্বাদ যত থাকবে, তত আমরা এগোতে থাকব। তো সকালে উঠেই দেখতে পেলে কি কি করে নিলাম, তো ভগবানের দর্শনও হয়ে গেল। এখন করছি হচ্ছে আসনটা একবার পরিষ্কার, কারণ হাত মুখ মুছিয়ে না নিলে হয় না। তো সবার প্রথমে ভগবানের হাত মুখ মুছিয়ে নিয়ে আসনটা চেঞ্জ করে নতুন আসন পেতে চলে আসলাম আচমন করতে। আচমন হয়ে গেলে আমি ধারণ করব তিলক। তিলক ধারণ করার পরে আত্মশুদ্ধি মন্ত্র বা দেহশুদ্ধি মন্ত্র উচ্চারণ করে পুনরাচমন করে আসন শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে চলে যাব ভগবানের মঙ্গল আরতির প্রস্তুতি শুরু করতে। তো মঙ্গল আরতির তেমন কিছু প্রস্তুতির প্রয়োজন নেই আমার যেটা মনে হয়, কারণ আমার সব কিছু আগের থেকে আমি রেডি করে রেখেছি কালকেই। তো এগুলোকে আজকে খালি একবার আলগা করে ধুয়ে নিয়ে এসে সব কিছু রেডি করে আমি আরতি শুরু করে দিলাম। এই আরতির গোটা ভিডিওটা একটা শর্টসে আমি তুলে ধরেছি, তোমরা কিন্তু এই আরতিটা অবশ্যই দেখতে পারবে, একটা সুন্দর গানের সাথে আছে। অবশ্যই সবাই একটু দেখো, ভগবানের কৃপা লাভ করো আরতি দর্শন করে, এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও। তো সবাই একবার বলো মঙ্গল আরতি কি জয়, হরে কৃষ্ণা। তো মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে আমি গিয়েছিলাম হচ্ছে পড়াতে। দেখো জন্মাষ্টমী উপলক্ষে কোনো জায়গায় ছুটি নেই, সুতরাং আমার পড়াটা বাদ দেওয়া যাবে না, কারণ সামনেই পরীক্ষা। তো চলে গেছিলাম দুটো পড়াই অ্যাটেন্ড করতে। দুটো পড়া ছিল, একটা 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা। দুটো পড়া অ্যাটেন্ড করার পর আমি সব বাজার নিয়ে এসেছি। তারপরে এখানে এসে আবার স্নান করে শুদ্ধ বস্ত্র করে তিলক পরে আমি তৈরি করছি, শুরু করে দিয়েছি ভগবানের ভোগ তৈরি করতে। তো ভগবানের ভোগ তৈরি করতে হবে, তার জন্য সমস্ত জিনিস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ সবজিগুলো আগের থেকে বানিয়ে নিয়েছি। তো এখানে লুচি বানানোর জন্য ভগবানের আগেই আমি আটাটা ময়াম দিয়ে নিচ্ছি, মানে ডোটা আগের থেকে আমি তৈরি করে নিচ্ছি। তো সবার প্রথমে আটাতে ময়াম দিব। তো এখানে 2 চামচ সয়াবিন তেল, 2 চামচ চিনি দিয়ে আমি সুন্দর করে গোটা টেক্সচারটাকে মেখে নেব, কোনো যাতে দানা দানা না থাকে। তারপরে যখন দানা দানা থাকবে না, যখন এরকম টেক্সচার এসে যাবে, তখন ভাববে তোমার ময়ামটা হয়ে গেছে। তখন এর মধ্যে আস্তে আস্তে করে জল দেওয়া শুরু করে দেবে, অল্প অল্প করে একদম জল দেবে, বেশি জল দেবে না। প্রয়োজনে আবার দেবে, কিন্তু অল্প অল্প করে দাও, তাহলে জিনিসটা ভালো হবে। তো দেখো ডোটা এরকম আসবে, না শক্ত না নরম, একদম সফট একটা ডো আসবে।
তো এই ডোটা একদম পারফেক্ট লুচির জন্য। তো এখন আমি লুচি ভাজবো না, এখন আমি ডোটাকে একটু রেস্টে রেখে দিয়েছি তা উপরে তেল মেখে। তো এখানে আমি হাত ধুয়ে এসে কড়াই বসিয়ে নিলাম এবং কড়াই গরম হলে তার মধ্যে আমি প্রায় 2.5 লিটার মতো দুধ ঢেলে দিয়েছি। দুধটাকে জাল হতে দিয়ে এদিকে আমি একটু এলাচ কুটে নিচ্ছি, কারণ ভগবানের জন্য পায়েস বানাচ্ছি। তো সেই পায়েসে একটু এলাচ দেবো যাতে গন্ধটা সুন্দর আসে। তো এখানে দুধটাকে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। যেই না ফুটে যাবে তখনই এর মধ্যে এলাচ, একটু কেশর আর দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, মাত্র 250 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি ঘি মেখে। তো এভাবে করেই পায়েসটা তৈরি করে নিলাম। তারপরে যখন সেদ্ধ হয়ে গেল চালটা, সেই মুহূর্তে আমি সেখানে চিনি এবং কাজু কিশমিশ অ্যাড করে দিয়ে নিচে নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো এখানে ভগবানের আরেকটা ভোগ তৈরি করে নিলাম, এটা হচ্ছে মোহন ভোগ। এটা মিষ্টান্নর মধ্যে কিন্তু খুব একটা ভালো ভোগ, যেটা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং রাধারানীরও প্রিয়। তোমরা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো, এটার জন্য আমি আলাদা ভিডিও করে নিয়েছি। এবং সামনেই রাধাষ্টমী, অবশ্যই রাধারানীর জন্য এই ভোগটা তৈরি করতে পারো। রাধারানী খুশি হওয়া মানে শ্রীকৃষ্ণ খুশি হওয়া, তার জন্য রাধাষ্টমী ব্রত পালন করো এবং ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করো, এবং রাধারানী তো অবশ্যই খুশি। তো এখানে ফুলকো লুচিগুলো বেলে ভেজে নিলাম। তো এখন ভাজার পালা হচ্ছে ভাজা। হ্যাঁ, ভাজা ভাজবো। তো 5 রকমের ভাজা আমি ভাজবো। তার মধ্যে প্রথমেই ছিল বেগুন ভাজা, যেটা হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে ভেজে নিয়েছি হচ্ছে কুমড়ো। প্রত্যেকটা কিন্তু আমি সময় নিয়ে ভেজেছি। হ্যাঁ, এটা যতটা ফাস্ট দেখানো হয়েছে ততটাই মোটেও কিছু হয়নি। প্রত্যেকটা সময় নিয়ে ভেজেছি যাতে ভেতরে কাঁচা না থাকে এবং সম্পূর্ণভাবে কুকড হয়। তো এখানে আমি ইউজ করেছি সয়াবিন তেলেরই, আর হলুদ এবং সন্ধক লবণ। আমি কোনো রকম বাইরে জিনিস অ্যাড করিনি, আমার ঠাকুরের জিনিস সমস্ত কিছুই আলাদা করা থাকে। তো যাই হোক, এখানে বেগুন কুমড়ো ভাজা হয়ে গেল, এখানে কারকড়ো ভাজা হয়ে গেল। সেগুলো হওয়ার পরে এখানে আমি ভেজেছি পটলগুলো একটু আলাদা ডিজাইনে, তোমরা হয়তো ভোগের মধ্যে দেখতে পারবে, এখানে হয়তো না দেখলেও, কিন্তু ইউনিক স্টাইলে কেটেছি। এমন করে কেটেছি যাতে সম্পূর্ণ পটলটা দেখলে ভালোও দেখাবে, এবং ভেতরে এমন করে কাটা হয়েছে যাতে সম্পূর্ণ মশলা ঢোকে। প্রথমে ভেবেছিলাম পটলের কিছু ভাজা রেখে বাকিগুলো তরকারি রান্না করব বা সবজি রান্না করব পটলের কিছু পোস্ত টোস্ত দিয়ে, কিন্তু এতটা টাইম আমার হয়ে ওঠেনি, তার জন্য আর করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ পটল ভাজাগুলো এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে আমি আলুও ভেজে নিচ্ছি। তো এই ভাজা ভোজা হয়ে যাওয়ার পরে এখন আমি সবজিতে চলে এসেছি। এখানে এটা হচ্ছে ফুলকপি আলুর রসা। এই ফুলকপি আলুর রসা রেসিপিটা দেখতে গেলে একটা সম্পূর্ণ ভিডিও আছে, বিস্তারিতভাবে সব দেওয়া আছে, সবাই দেখে নিতে পারো। তো ভোগ রান্না করার পরে আমি আবার স্নান করে শুদ্ধ হয়ে আচমন টাচমন সেরে এখানে এসে পড়েছি ভগবানের জন্য মালা গাঁথতে। তো প্রত্যেকটা ভগবানের জন্য মালা গাঁথবো। তো মালা গাঁথা হয়ে গেছে, এবার দেখো সব কিছু রেডি করে নিয়েছি ভগবানের মহা অভিষেক করার জন্য। তো ভগবানের মহা অভিষেক করব, ভগবানকে স্বাগতম জানিয়ে, সুস্বাগতম জানিয়ে তেনাকে আসনে বসিয়ে দিয়েছি এবং পুজো করে নিয়েছি। এখন হচ্ছে অভিষেকের পালা। আমার অভিষেক করা হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন আরতি করা হয়ে যাওয়ার পরে আমি শুরু করে দিলাম হচ্ছে অভিষেক। আমার অভিষেক হয়ে যাওয়ার পরে এখন মা অভিষেক করছে। আমার সময় তো ভিডিও করতে পারিনি, তার জন্য মা অভিষেকের সময় একটু ভিডিও করে নিচ্ছি। এবং সবাই অভিষেক দর্শন করো এবং বলো হরে কৃষ্ণা। তো এখানে অভিষেকের জন্য ছিল হচ্ছে দুধ, দই, ঘি, মধু, শর্করার জল, মিষ্টি জল আর কি, তারপরে ছিল ফলের রস, তারপরে ছিল সহস্রধারা, ধুলি স্নান। সব কিছু যথাসম্ভব চেষ্টা করেছি ভগবানের অভিষেকের জন্য। তো অভিষেকের যে জল বা চরণামৃত এখন যেটা হয়ে গেছে, সেটাই কিন্তু আমার পারণের মেন জিনিস। সেটা কিন্তু আমি একটা বালতিতে সংগ্রহ করে রেখেছি এবং কালকে ওটা দিয়ে আমি পালন করব। তো দেখো ভগবানের এরকম অবস্থা। তো ভগবানকে এখন সুন্দর করে ক্লিন করে নিয়ে মুছে আসনে রেখে দিয়েছি। এখন সবাই ভগবানের ভোগ দর্শন করে নাও। এই যে এখানে আরতির থালা, ফুলের মালা থেকে শুরু করে এই যে মোহন ভোগ, তারপরে পায়েস, তারপরে ভগবানের সব ভোগ। আমি জানি ভোগ দর্শন করলে, মহাভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে এবং
ভালো হয়। তো সবাই ভগবানের ভোগ দর্শন করুন আর একবার বলুন হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। তো ভগবানকে ভোগ লাগিয়ে আমি বাইরে চলে গেছিলাম জব করতে। একবার জব করা হয়ে গেলে ভগবানের আমি 20 মিনিট মতো আমি ভগবানের বন্ধ রেখেছিলাম। তারপর ভোগ খাওয়া হয়ে গেলে ভগবানের ভোগ আমি সরিয়ে নিয়ে আবার সমস্ত কিছু মুছে ভগবানের শেষ আরতি করে আমি ভগবানকে শয়ন দিয়ে দেবো। সবাই একবার শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। হা কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শিল প্রভুপাদ পঞ্চতত্ত্ব নৃসিংহদেব শ্রীকৃষ্ণ রাধা মাধব সবার দর্শন করে নিলে মালাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন আমি আরতি করে নিচ্ছি। মহা আরতির জয়। শ্রী রাধা মাধব সুন্দর কি জয়, শ্রী নৃসিংহদেব কি জয়, শ্রী পঞ্চতত্ত্ব দেব কি জয়। তো শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন জন্মাষ্টমীর দিনে। তো যিনি আমাদের এত সুন্দর নিয়ম, এত সুন্দর ভাব, এত সুন্দর সব কিছু শিখিয়েছেন তাকে প্রণাম না করলে হয়। তিনি হচ্ছেন জগৎগুরু শিল প্রভুপাদ। তার প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। এই যে 9টা প্রদীপ যে আমি তৈরি করেছি সেটা দিয়ে এখন আমি ভগবানের আরতি করে নিচ্ছি। আর 9টা প্রদীপ কিন্তু 9টাই আমি আটা দিয়ে তৈরি করা এবং সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমরা ভিডিওর মধ্যে দেখেইছো। তো এটা দিয়ে আরতি করে নিলাম এবং ভগবানের পুজো অর্চনা শেষ করলাম এবং চলে গেলাম শয়নে। আজকের দিনে কিন্তু বিছানায় শোয়া যাবে না, আজকের দিনে তোমাকে নিচে শুতে হবে। আমি নিচেই শুয়েছিলাম। প্রথমে ভাবছিলাম বিছানায় শোবো, কিন্তু বিছানায় আমি কেন জানি শুতে পারছিলাম না। আমি শরীর ব্যথা করছিল, গা জ্বালা করছিল। সে নিচে ছিলাম, তখন স্বস্তির ঘুম এলো। তো নিচেই কালকে আমি শুয়েছিলাম। মারা এখন সকালে উঠে দেখছে আমি নিচে শুয়ে আছি। তো মাকে আর কে বলে যে আমি সকাল থেকে বলছি সেই রাত থেকে আমি নিচেই শুয়ে আছি, আমি শুইনি ওপরে। যাই হোক, ভগবানের আরতি করে নিলাম। শুধু কিন্তু প্রদীপ আর ধূপ দিয়ে আরতি হয়নি, বা সব কিছু দিয়ে আরতি হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এটা পরের দিন সকালে মঙ্গলা আরতি হয়ে গেল। তো এখন আমি ভগবান 6টা বেজে গেছে, আমি পালনও করে নিয়েছি। তো এখন দেখছি আমার তিরেকের অবস্থা কেমন, ওটা দেখে আমি হাসছিলাম। তো এখন আমার খুব টায়ার্ড লাগছে, তো ভাবলাম একটু রেস্ট নেব। এখনও সবাই তেমন ওঠেনি। উঠা হয়ে গেলে সবাইকে আমি বাড়িতে ভোগ দিয়ে আসবো, মহাপ্রসাদ দিয়ে আসবো, ভোগ দিয়ে আসবো বলে মহাপ্রসাদ দিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। হরে কৃষ্ণা।